কচ্ছপ বিক্রির অভিযোগে বাগদায় গ্রেপ্তার ব্যবসায়ী, উদ্ধার কচ্ছপ। ধৃতের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বনগাঁ আদালত। প্রশাসনের নির্দেশ অমান্য করে বেআইনিভাবে কচ্ছপ বিক্রি বেড়েই চলেছে। ফের একবার কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার কচ্ছপ। গোপন সূত্রে খবর পেয়ে 6টি কচ্ছপ সহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ বাগদার ভবানীপুর এলাকায় কৃষ্ণ দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে 6টি কচ্ছপ উদ্ধার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত কৃষ্ণ দাস কচ্ছপের ব্যবসা করেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের মামলা রুজু করেছে বাগদা থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত কৃষ্ণ দাস কচ্ছপের ব্যবসা করেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনি মামলা রুজু করেছে বাগদা থানার পুলিশ। প্রসঙ্গত কয়েকদিন আগে বনগাঁ থানা এলাকার 2টি জায়গায় অভিযান চালিয়ে প্রায় 2 কুইন্টাল কচ্ছপ উদ্ধার করে বন দপ্তর। ঘটনায় ভিন রাজ্যের কয়েকজন সহ স্থানীয় এক ব্যবসায়ী স্ত্রীকেও গ্রেপ্তার করেছে বন দপ্তর। বন দপ্তর জানিয়েছিল ভিন রাজ্য থেকে কচ্ছপগুলি এনে বনগাঁয় জড়ো করা হয়েছিল। বাগদায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের সাথে এইরকম কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অভিযুক্ত ব্যক্তি কচ্ছপগুলি কোথা থেকে পেলেন, এর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধৃতকে এদিন বাগদা থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। আদালত অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। প্রশাসনের নির্দেশ অমান্য করে বেআইনিভাবে কচ্ছপ বিক্রি বেড়েই চলেছে। ফের একবার কচ্ছপ বিক্রির অভিযোগে গ্রেপ্তার এক ব্যক্তি, উদ্ধার কচ্ছপ। গোপন সূত্রে খবর পেয়ে 6টি কচ্ছপ সহ ব্যবসায়ীকে গ্রেপ্তার করল বাগদা থানার পুলিশ। উত্তর 24 পরগনার বাগদা থানার পুলিশ বাগদার ভবানীপুর এলাকায় কৃষ্ণ দাস নামে এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে 6টি কচ্ছপ উদ্ধার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত কৃষ্ণ দাস কচ্ছপের ব্যবসা করেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনের মামলা রুজু করেছে বাগদা থানার পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত কৃষ্ণ দাস কচ্ছপের ব্যবসা করেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইনি মামলা রুজু করেছে বাগদা থানার পুলিশ। প্রসঙ্গত কয়েকদিন আগে বনগাঁ থানা এলাকার 2টি জায়গায় অভিযান চালিয়ে প্রায় 2 কুইন্টাল কচ্ছপ উদ্ধার করে বন দপ্তর। ঘটনায় ভিন রাজ্যের কয়েকজন সহ স্থানীয় এক ব্যবসায়ী স্ত্রীকেও গ্রেপ্তার করেছে বন দপ্তর। বন দপ্তর জানিয়েছিল ভিন রাজ্য থেকে কচ্ছপগুলি এনে বনগাঁয় জড়ো করা হয়েছিল। বাগদায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তের সাথে এইরকম কোনো যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অভিযুক্ত ব্যক্তি কচ্ছপগুলি কোথা থেকে পেলেন, এর সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ধৃতকে এদিন বাগদা থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হয়। আদালত অভিযুক্তের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।